আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি দীর্ঘদিন পর আমাদের এই সাগারটা উপজেলার দলমত নির্বিশেষে আমরা একটা সুন্দর একটা সাগারটা উপজেলা কমিটি গঠন করতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা সবাই বলি আমিন। আমরা এখানে দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব। সবাই আমরা যারা আছি এখানে বডিতে যারা আছি সবাই যেন এই যে আমরা একটা বর্তমান কমিটি গঠন করা হলো প্রেস ক্লাব সাগারটা উপজেলায়, এই প্রেস ক্লাবের আমাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়, সেজন্য সকলের নিকট আমি কৃতজ্ঞ। আমরা সবাই এখানে আছি, আমাদের একটা 17 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে যাদের যে পদ দেওয়া হয়েছে সবাই যেন সে পদ অনুযায়ী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। আমরা এখানে প্রত্যেকটা দপ্তরের আমরা পার্ট বাই পার্ট আমরা দায়িত্ব পালন করব। আমাদের দায়িত্ব হবে, দেখা যাচ্ছে যে কামালের পাড়া বিডে আমাদের একটা কাজ আছে, সেখানে কামালের পাড়ায় হয়তো সাংবাদিক আমাদের একজন আছে ওই রেজওয়ান, হয়তো তাকে দায়িত্ব দিলাম। পার্ট বাই পার্ট আমরা কাজ করব, কাজগুলো এমনভাবে করব যে যেন সবাই যেন একসঙ্গে কাজগুলো করতে পারি, আমরা যেন সেই জিনিসটাকে উপরে তুলতে পারি। মানে আমরা এমনভাবে এই সাংবাদিকতা করব যেন সক্রিয়ভাবে সবগুলোকে আমরা মোকাবেলা করতে পারি। তারপরে এমন আছে প্রাকৃতিক দুর্যোগ আছে, প্রাকৃতিক দুর্যোগগুলোতে যেন আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আবার আমাদের উপদেষ্টা কমিটি আছে, তাদেরকে নিয়েও আমরা বসে আমরা এই অসঙ্গতিগুলো তুলে ধরার জন্য আমরা সচেষ্ট থাকবো সব সময়। আমরা যখন আমরা সভা ডাকবো, আমরা এইভাবে সবাই সম্মিলিতভাবে সবাই আমরা এখানে বসে সিদ্ধান্ত গ্রহণ করে সিদ্ধান্তের আলোকে আমরা তা বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ নুর হোসেন রহিন, এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার সাগারটা উপজেলা প্রতিনিধি। আজকে সাগারটা প্রেস ক্লাবের নতুন প্রেস ক্লাবের যে কমিটি হলো সেখানে আমাকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সকল সাংবাদিককে অভিবাদন জানাই। আমি আমার এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, এটা আমি চেষ্টা করব। পাশাপাশি এই প্রেস ক্লাবের করার মূল লক্ষ্য হচ্ছে দেশের মানুষের, গরিব অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো সবসময়। পাশাপাশি আমরা যারা সাংবাদিক আছি যারা নির্যাতিত সাংবাদিক এবং সাংবাদিকের ঐক্য নিয়ে সবাই একযোগে কাজ করব দেশের জন্য, দশের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই নতুন সাগারটা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় আমি প্রেস ক্লাবের সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাইতেছি এবং আগামীতে আমি যাতে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এর জন্য আমি সৎ ও নিষ্ঠার সহিত কাজ করে যাব, এটাই আমার অঙ্গীকার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, স্টাফ রিপোর্টার, দৈনিক কলম যোদ্ধা। আজকে সাগারটা প্রেস ক্লাবের নতুন কমিটি হইল, এই কমিটিতে আমি কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছি। আমি আমার সহযোদ্ধাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই প্রেস ক্লাবটা যেন সততার সহিত ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি আমরা, এটাই আপনাদের কাছে আশা প্রত্যাশা। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা দীর্ঘদিন পর সাগারটা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করতে পারলাম। এখানে আমাকে একটি কঠিন দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। গত কয়েক বছর যাবৎ
আমরা আমাদের কলমের মাধ্যমে সঠিক নিউজ তুলে ধরতে পারিনি, আমরা জনগণের পক্ষে কথা বলতে পারিনি। আমাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। আমরা যেন আমাদের এই নতুন প্রেস ক্লাবের মাধ্যমে আমাদের দায়িত্ববোধ থেকে সঠিক এবং গ্রহণযোগ্য নিউজ সবার মাঝে পৌঁছে দিতে পারি। আমি আমার পক্ষ থেকে কথা দিচ্ছি এবং সবাইকে এই একই আহ্বান করব, আমাদের সাংবাদিকদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, আমরা যেন আমাদের জায়গা থেকে সঠিকভাবে সেটি পালন করতে পারি। আগামীতে যে সরকারি আসুক না কেন ক্ষমতায়, তারা যেন সাধারণ জনগণ থেকে শুরু করে প্রতিটি নাগরিকের যে অধিকার সেটি যেন তারা যথাযথভাবে মূল্যায়ন করে এবং আমাদের সাংবাদিকদেরকে যেন মূল্যায়ন করে এবং আমাদের যে দায়িত্ব সেটি যেন যথাযথভাবে পালন করার সুযোগ সৃষ্টি করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, দৈনিক দেশ সেবা ও জাতীয় সাপ্তাহিক অপরাধ তালাশে আছি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসাবে। আজকের সাগাটা প্রেস ক্লাবের নতুন কমিটিতে আমাকে সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নির্বাচন করার কারণে আমি সকল সাংবাদিককে সালাম জানাচ্ছি আবারও। আসসালামু আলাইকুম। আমরা চেষ্টা করব যে আমার যেহেতু সাংস্কৃতিক সম্পাদক হিসেবে পদ আছে, আমি আগামীতে সাংস্কৃতিক বিষয়ে যে এগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আমি মোহাম্মদ সুলতান আহমেদ, দৈনিক উত্তরবঙ্গের পত্রিকায় কাজ করি এবং আমি সাগাটা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। আমি বাকি দিনগুলো এবং সামনের দিনগুলো এগিয়ে যাওয়ার জন্য করে আমি প্রত্যাশা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান, দৈনিক কলম যোদ্ধা পত্রিকার সাগাটা উপজেলা প্রতিনিধি। তো আজকের এই নতুন কমিটিতে আমাকে সদস্য হিসেবে দেওয়ার জন্য আমি সকল সাংবাদিক ভাই ও বোনদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন সত্যের পথে লড়তে পারি। আমি মোহাম্মদ আশরাফুল আলম মিস্টার। আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আমি আসছিলাম। আজকে আমার কাছে সেটা ভালো লাগলো এবং আমি তাদের কাছে এই সাফল্য করছি যে আগামী দিনে যাতে আমাদের এই উপজেলা এবং এই থানা বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদের মাধ্যমে উন্নয়ন হয়, এই কামনা করছি।